নামাজ শুদ্ধ হবে। আর একবার কোরআন শরীফ তিলাওয়াত যদি শুদ্ধ করে পড়া শেখেন, মজাই আলাদা, মজাই আলাদা। সকালবেলা কোরআন শরীফ না পড়ে পারবেন না। আপনি ফজরের নামাজের পরে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়লে আপনার বছরে 2-4টে কোরআন খতম হয়ে যাবে। আপনারা পাবলিক যারা আছেন, যদি কষ্ট করে গায়ে গায়ে 1 খতম কোরআন শরীফ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 2 খতম কোরআন শরীফ পড়ার নেকি দান করবে। তো তারপরও বলি, এদিকে আসেন, মহিলা মাদ্রাসার থেকে নিয়ে কথাটা নিয়েছি। আমরা পুরুষরা জামে মসজিদে যাইয়া ইমামের পিছনে জামাতে নামাজ পড়লে কমপক্ষে ফরজ নামাজের কিরাতের দায়ভার ইমামের গাড়ে উঠাইতে আমি সেরে আসতে পারলাম। কতক্ষণ? এই ইমাম সাহেবরা খেয়াল করেন, ইমাম সাহেবরা খুব খেয়াল করেন। বহুত মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইছি, মাগরিবের নামাজে দাঁড়াইছি। নামাজের ভিতরেই প্রথম সূরা ফাতিহা শুরু করার পরে 1-2 আয়াত পার হইতে না হইতে নামাজের মধ্যে নিয়ত ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে তার পিছনে চলে আসা যাচ্ছে না। যাবো কোন জায়গায়? ওই নামাজের নিয়ত বাদ দিয়ে সাথে খালি উঠা বসা টুক করছি, নামাজ পড়ি না ইমামের পিছনে। কারণ ইমামের পিছনে হেদায়ের ভিতরে লিখেছে নামাজ ভাঙ্গার যতগুলো কারণ, তার ভিতরে আরেকটা কারণ অতিরিক্ত লেখছে, সেটা হলো ইক্তেদাউল আলেম খালফাল জাহেল। একজন শুদ্ধ কিরাতওয়ালা আলেম, সে যদি অশুদ্ধ কিরাতওয়ালার পিছনে নামাজে দাঁড়ায়, অশুদ্ধ আলার যা হচ্ছে তা তো হচ্ছেই, ওর পিছনে যদি যে শুদ্ধ কিরাতওয়ালা একজন ইক্তেদা করে, সাথে সাথে ইমামের নামাজ বাতিল হয়ে যায়। ইমামের নামাজ বাতিল হলে ওই ক্লাসের মুসল্লি যে কটার কপালে যায় তো ছিল, তাও সব বাতিল হয়ে যায়। এই জন্য নামাজ ছেড়ে দিতে বাধ্য হই। 4টে মসজিদ ঘুরছি। আরে বাবা, ইমাম সাহেবের ভাব কি, দেড়া টুপি উঁচু, গায়ে আবার আবা, সৌদির আবা, সোনালি ফ্রেম, টুপির উপরে আবার রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচানো। ওই সৌদি আল্লাহর টায়ার পেঁচা দেখছেন না মাথার উপরে। সে কি ইংরেজি যখন কয় তখন সে পশ্চিমেরা ফেল, বাংলা যখন বলে কাজী নজরুল ফেল, রবি ঠাকুর ফেল, আরবি যখন বলে তখন দেখি যে সর্বনাশ করছে। ড্রাইভারের তাড়াতাড়ি গাড়ি ঘুরো, এখানে নামাজ হবে না। 4 মসজিদ জাতি লাস্টে দেখলাম যে আর তো মসজিদ পাবো না, জুমুদ্দিন। শেষে নামাজ পড়লাম, তাও কিছুই হলো না। নামাজে কোনো মতে সাথে উঠা বসা হয় রে, পরে ফরজ জোহরের 2 রাকাত পড়ে বেরোয় চলে আসলাম। রাজবাড়ি থেকে গটলের রাজবাড়ি কুষ্টিয়া যাওয়ার পথে ইমাম সাহেব 4,000, 5,000, 6,000, 8,000 টাকার জন্য তোমার কিরাত অশুদ্ধ, তুমি ইমামতি করে 500 মুসল্লি, 200-100 মুসল্লিদের নামাজ তোমার কাঁধে উঠতেছে। তুমি এই কিয়ামতের ময়দানে মুসল্লিদের নামাজ তোমাকে বুঝিয়ে দেওয়া লাগবে। তোমার কিরাত অশুদ্ধ, তুমি অশুদ্ধ কিরাত দিয়ে ইমামতি করো না। 60,000 টাকার লোভে ইমামতি করো না, ছেড়ে দাও। তুমি যাও মক্তবে ভর্তি হও, এখনই যে আগে কোরআন শরীফ শুদ্ধ করে আসো। আমাদের এলাকার নাম বললে চিনবেন, বলবো না। কোন একটা আলিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, বড় মাদ্রাসাতে সরসিনার থেকে উনি ফারেক, আল্লাহু আকবার, কামেল পাস ভদ্রলোক। এদিকে কম না, একটা কামেল কি বলা হয়, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, যোগ্য মানুষ, কত টাকা বেতন পায়। উনি যখন আমাদের থেকে এই বয়ান শুনছে, পরে ওনার কিরাতকে মিলাইতে যে দেখে যে কিরাত হয় না, লাস্টে যাইয়া একটা কিরাতখানা শুদ্ধ কিরাতের একটা কারিয়ানা মাদ্রাসায় ভর্তি হয়েছে। একদিক থেকে উনি আলিয়া মাদ্রাসার একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, আবার আর একদিকে উনি মক্তবের ছাত্র। ওনাকে সমস্ত উলামায়ে কিরাম আমরা এলাকা থেকে ধন্যবাদ জানাইছি যে আল্লাহর বান্দার ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, ভয় আছে। যে সময় শিখতে পারে নাই, ভুল করে শেখে নাই, এখন বুড়োকালে এসে হলেও তার সে শিক্ষার চেতনা আছে। সে পুলাপানের সাথে কিরাতখানায় ভর্তি হয়েছে, একজন মওলানা হইয়া, একজন কামেল পাস হইয়া। তাহলে তুমি কেন মক্তবে ভর্তি হতে পারবা না? মুসল্লিদের নামাজ তোমার কাঁধে নিচ্ছ। এই যত মুসল্লিদের নামাজ নষ্ট হচ্ছে, কিয়ামতের ময়দানে সমস্ত নামাজ বুঝিয়ে দেওয়া লাগবে। আজকে ইমামতি ছেড়ে দাও, আত্মহমিকা। আর কয় কি আমাকে বলে কি রাত হয় না, আমরা বলে আগের মডেলে ভরিয়া, নতুন মডেল হয়েছে। নতুন মডেল না, কোরআন শরীফ সবকালে একই মডেল। আমরা যে সময় শিখছি সেই সময় ছিল আলিফ বে তে সে, ঠিক না? এরপরে মাকরাজ টাকরাজ কাওয়ায়েদ অত পড়ো নাই। সুলোর পিটি মাসা শিখে কাছ থেকে কোনো মতে শিখছি। সকালবেলা মাছ আসিলা, রুটি বানাতো, আর আমাকে মক্তবে ফাটি দিয়ে বসাই দিত। আর ওই রুটি বানানোর ফাঁকে ফাঁকে আলেপ, আলিফ কথা আলেপ, মনে আছে নাকি? আলেপ বে তে সে, এইভাবে আমাকে একটু পড়াইতো। ওনার নিজেরই পড়া শুদ্ধ না। সেই যুগের সাথে এই যুগে মিলেলি হবে না। এখন যথেষ্ট মাদ্রাসা আছে, যথেষ্ট যোগ্য উলামায়ে কিরাম। এখন আপনি নেকা সাজলে কাজ হবে না। ইমাম সাহেব শুদ্ধ করেন কিরাত, মাসালা শেখেন,
আর আমরা পাবলিক যারা আছি পাক্কা সিদ্ধান্ত নেন, কালকে থেকে কায়দা কিনবো, ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়া শিখবই, নইলে সারা জীবনের নামাজ বাতিল, সারা জীবনের নামাজ বাতিল। তারপরেও এতটুকু সুযোগ আছে যে কমপক্ষে ফরজ নামাজটা আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে পড়লে ইমামের কাঁধে ভর দিয়ে আমরা সেরে যেতে পারবো, কিন্তু মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না। এদিক খেয়াল করেন, ইদানিং কালে বহুত ফিতনা বের হয়েছে। একদল আসছে, তারা মহিলাদেরকে দিয়ে ঈদের নামাজও পড়ায়, মহিলাদেরকে জানাজার নামাজে নেবে, মহিলাদেরকে দিয়ে জুমুর নামাজ পড়াবে, মহিলাদেরকে জামাতে, পুরুষের সাথে জামাতে নামাজ পড়াবে। এই ফিতনা মহিলাদেরকে ময়দানে নামাইয়া একটা ঝামেলা বাঁধানোর একটা ফিতনা শুরু করছে। মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট উনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মসজিদে নববীর ভিতরেই, সেই জায়গায় আয়েশার ঘরের ভিতরেই হযরত ওমরের দাফন হয়েছে। যারা হাজী সাহেবরা গেছেন তারা দেখে আসছেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মসজিদের ভিতরেই, মসজিদে নববীতে। তখন পর্যন্ত মসজিদে নববী 80 হাত 80 হাত ছিল, এত বড় ছিল না, 80 হাত 80 হাত স্কয়ার 80 হাত ছিল। এত বড় মসজিদে সাহাবায়ে কেরাম, নারী পুরুষ, হুজুরের সময় নারী আর পুরুষ একসাথে নামাজ পড়তো। তো মহিলারা মহিলাদের সাইডে দাঁড়াতো, পুরুষরা পুরুষের সাইডে। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খলিফাতুল মুসলিমিন ওমর, তখন মসজিদে নববীতে যাইয়ে দেখে মহিলারা মসজিদে গেছে, সাথে ছোট ছোট বাচ্চাদের একটা থাকেই, প্রাইজনের সাথে একটা যাইয়ে বন্দুক একটা নিয়ে গেছে। মহিলারা নামাজে, কোন মহিলা সিজদায়, ওই অবস্থায় বাচ্চা তল দিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। আর কোন মহিলা আত্মাতিথি বসা, বাচ্চা যে গাইতে টাইনিয়ে খুলিয়ে গায়ের কাপড় ফেলাই দিচ্ছে, সামনে যাইয়ে পেশাব করে দিচ্ছে, আই গিয়ে পাই দিয়ে মসজিদ নষ্ট নষ্ট করে বেড়াইছে। আয়েশার এমনি তো নিজের কোনো বাচ্চা কাচ্চা নাই, তারপরে আয়েশা খুব মুহাজ্জাব চরিত্রের মহিলা, উনি মসজিদের মধ্যে যাইয়া এই এলোমেলো দেইখা যাইয়া হযরত ওমরকে বলছে, খলিফাতুল মুসলিমিন তাআল, ওমর আপনি আসেন, দেখেন মসজিদের ভিতরে কি অবস্থা। যদি আজকে এই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন আর মসজিদে এই অবস্থা দেখতেন, অবশ্যই আমার বিশ্বাস হুজুর মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দিতেন, হুজুর মসজিদে মহিলাদেরকে আসতে দিতেন না। হযরত ওমর এমনি পর্দার উপরে খুব কঠোর, খুব কঠিন, একটু না বললে নয়। মদিনায় যাওয়ার পরেও প্রথম, মক্কায় থাকতে পর্দার আয়াত নাজিল হয় নাই, মক্কায় থাকতে নারী আর পুরুষ একসাথে চলাফেরা, কোনো পর্দার হুকুম আসে নাই। মদিনায় যাওয়ার সাথে সাথেও পর্দার মশলা আসে নাই, বেশ কিছুদিন পরে। কোন দিনের পরে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাইয়া হুজুরের ঘরে বসা, সাহাবায়ে কেরামরা আসতেন, নব মুসলিমরা আসতেন, সামনে বসতেন, হুজুরের স্ত্রীরা, মেয়েরা হুজুরের পাশ দিয়ে বসা, পর্দার আয়াত তো নাজিল হয় নাই। এদিকে হুজুরের পাশে মহিলারা, ওদিকে নতুন নব মুসলিম যারা আসতে, নতুন নতুন মুসলমান অথবা সাহাবায়ে কেরাম সামনে, এই সামাসামি করে বসা। তো হযরত ওমরের এইটা খুব বিরক্ত লাগতো, খুব বিরক্ত লাগতো। উনি একদিন হুজুরকে বললেন, হুজুর এই বহিরাগত পুরুষরা যখন আসে, আপনার এই মেয়ে ছেলেগুলো ঘরের মধ্যে থাকলে কেমন হয়? হুজুর বলে, ওমর তোমার কম পড়ছে কোন জায়গা? তো হযরত ওমর বলতেছে, হুজুর আমার কম পড়ে নাই, কম যারা আসে ওগে পড়ছে। কারণ ওই বহিরাগত যারা আসে অথবা আপনার পুরুষ সাহাবায়ে কেরাম, এরা আপনার নুরানি চেহারার দিকে যতবার বেশি তাকাবে, তাদের দিলটা তত বেশি পরিষ্কার হবে, তাদের কলবের ভিতরে ইমানি পাওয়ার তত বাড়বে। তো এই আপনার পাশে মেয়েরা, মহিলারা বসে থাকার কারণে পুরুষদের ভিতরে আল্লাহ তাআলা স্বভাবজাত একটা স্বভাব দিয়ে দিয়েছে, সৃষ্টিগতভাবে একটা স্বভাব দিয়েছে যে নারী আর পুরুষ যদি সামনাসামনি হয় তাহলে মহিলাদের দিকে তাকাবেই তাকাবে, ঠেকাতে পারবে না। তো এই আপনার পাশে মহিলারা বসা থাকার কারণে বহিরাগতরা আইসা আপনার দিক যদি একবার তাকায়, ওই বিটিকে দিক তাকায় 3-4 বার। এটা আমি দেখছি হুজুর। তো এই মহিলাকে দিকে তাকায় তো কোনো ফায়দা তাদের নাই, আপনার দিক তাকাইলে, বেশি বেশি তাকাইলে ফায়দা বেশি হবে। আর এই মহিলারা এখানে বসা থাকলে অবশ্যই তাদের দিকে তাকাবে, এটা থেকে ফিরিয়ে দিতে পারবেন না। কাজেই এই পুরুষরা যখন আসে, মহিলারা ঘরের মধ্যে থাকলে আমার মনে হয় ভালো হয়। হুজুর বলেন, আবু ওমর তুমি কথা ঠিকই বলেছো, আসলে ঠিক, কিন্তু এটা শরীয়তের কোনো বিধান হতে পারে। আর আমার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার পক্ষ থেকে শরীয়তের কোনো মাসালা বলি না যতক্ষণ আল্লাহ শিখায় না দেয়। হতে পারে এটা শরীয়তের আওতাভুক্ত হবে, কাজে আমি অপেক্ষা করি দেখি কি। কথা শেষ হতে না হইতেই জিবরাইল হাজির। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছে, হুজুর বলে দেন
ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আল্লাহর পক্ষ থেকে, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পত্নীগণ, ডাইরেক্ট হুজুরের ফ্যামিলির মহিলাদের টার্গেট করে আয়াত, ইয়া নিসা আন-নবী, এর মানে হলো হে নবী পত্নীগণ, নবীর পরিবারের মেয়েরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আপনি ইহুদ নাসারাদের মেয়েদের মতো না, তাদের বউদের মতো না, তাদের মা চাষিদের মতো না। আপনারা বড় সম্ভ্রান্ত, আপনারা হবেন মডেল, আর আপনারা হবেন আদর্শ। ইত্তাকাইতুন্না, যদি আল্লাহকে ভয় পান, ফালা তাখদানা বিল কল, মেয়েদেরকে আগে বলতেছে আপনারা পর পুরুষের সাথে প্রয়োজন সাপেক্ষে যদি কথা বলা লাগে, তাহলে কথার ভিতরে আপনি মিষ্টি ভাব দেবেন না, নম্র সুর দেবেন না। ফালা তাখদানা বিল কল, মিঠে মিঠে কথা বললে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, যে সকল পুরুষদের সাথে কথা বলতেছেন ওদের যদি চরিত্র খারাপ হয়, ওদের যদি আধ্যাত্মিক রোগ হয়, ওদের যদি কলব অসুস্থ হয়, তাহলে আপনাদের প্রতি তারা লোভ করে বসবে, বিভিন্নভাবে ফুসলাইয়া আপনাদেরকে ধ্বংস করে দেবে। আর কি করবেন? ওয়াকুলনা কওলাম মারুফা, কথা বলা লাগলে বলবেন না তা না, তবে মিষ্টি সুর দিবেন না, মিষ্টি সুরে তারা পাগল হয়ে যাবে, আপনাদের ফুসলাই ফুসলাই নষ্ট করে ফেলবে। কথা বলবেন সঠিক, কিন্তু সুর দেবেন রুক্ষ সূক্ষ্ম। খেয়াল করতেছেন? মেয়েদের পর পুরুষের সাথে প্রয়োজন সাপেক্ষে কথা বলা, নবীর স্ত্রীদেরকে শিক্ষা দিচ্ছে যে প্রয়োজন সাপেক্ষে পর পুরুষের সাথে কথা বলা লাগলে কথা কেমন হবে, সুর দেবেন রুক্ষ, জবাব দেবেন সঠিক। যেমন একটু উদাহরণ বলি, কেউ আপনার বাসায় ফোন দিছে, আপনি বাইরে রয়েছেন, আপনার মোবাইল ঘরে, আপনার স্ত্রী রিসিভ করছে, রিসিভ করলেই তো মহিলা কণ্ঠ পুরুষে টের পায়। আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে নারী আর পুরুষের ভিতরে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে। যখন আপনি আপনার স্ত্রী রিসিভ করছে, তখন ফোন দেনেওয়ালা আপনার কি বলে, আপনার ফোন যিনি দিয়েছে সে হলো আপনার বন্ধু। এখন সে ফোন দিয়েছে, আপনি বাসায় নাই, রিসিভ করছে আপনার স্ত্রী। আস্তে 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 কথায় যদি সুর ভালো হয়, তাহলে ধীরে ধীরে অন্য লাইনে চলে যাবে। জবাব দিতে হবে সঠিক, সুর হবে রুক্ষ সূক্ষ্ম। জবাব কেমন হবে? ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম, রিসিভ করে, রিসিভের পরে উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, মহিলা জবাব দেবে কিভাবে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সুরটা টনটনিয়ে। কে বলছেন? আমি তো অমুক ভাইয়ার বন্ধু বলছি। ভাইয়া কোথায়? বাসায় নেই। কোথায় গেছে? বাজারে। কখন গেছে? সকালে। আসবে কখন? বলতে পারি না। এই 4-5 খান বোমা মারিয়ে দিলে ওর হাতের মোবাইল এমনি পড়ে যাবে। আল্লাহ শিখিয়ে দিয়েছে কথা বলার নিয়ম। কথা সব সত্য, সুর খারাপ, তাহলে আর তোমার প্রতি লোভ করবে না। পক্ষান্তরে ওই লোক ফোন দিয়েছে আর রিসিভ করছেন আপনি মহিলা, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তো ভাইয়ার বন্ধু। আরে ভাইয়ার বন্ধু তো আমারও বন্ধু, আপনি কোথায়? আমি তো বাইরে। কেন বাইরে থাকবেন? আসেন, ভিতরে আসেন। ভাই একটু বাজারে গেছে, সকালে গেছে, রাত্রের দিকে আসতে পারে, লম্বা টাইম ফিরিয়ে আসেন, বসেন, গল্প শুরু হয়ে গেছে। আল্লাহ, আরে আমি তো আমার ভাষায় বলছি, কোরআন শরীফের তরজমা হুবহু। নবীর স্ত্রীকে টার্গেট করে আল্লাহ তাআলা বলতেছেন, সুর দিবা খারাপ, জবাব দিবা সঠিক, করনা ফি বুয়ুতিকুন্না, আর পর পুরুষের সামনে ভাবে বসবে না। এরপরে অকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন পরপর নারী যদি সামনে আসে সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করবে, নারীদের দিকে চোখ তুলে তাকাবে না। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর নারীদেরকে বলে দেন পর পুরুষের দিকে চোখ তুলে তাকাবে না। আমরা যখন রাস্তায় দিয়ে হাঁটি, মহিলারা বাড়ির মধ্যে থাকে, আটকা থাকে, তাদেরকে আমরা দেখতে পারি না, বেড়ার ভিতরে আটকা। বাস মাশাআল্লাহ ভালো, আমরা গুনাহ থেকে বেঁচে গেলাম। কিন্তু মহিলারা বেড়ার ফাঁক দিয়ে, জালনার ফাঁক দিয়ে পুরুষদেরকে দেখে। কোন হুজুর গেল হুজুরে দেখে, পিসাব হুজুরে দেখে, বক্তা সাহেব হুজুরে দেখে। এইটা পুরুষ মহিলাদের জন্য হারাম। আমাদের যে ওয়াজগুলো ইউটিউবে সার্কুলার হয়, এই বয়ানের আওয়াজটা মহিলারা শুনতে পারবে, কিন্তু বক্তার ছায়াছবি দেখতে পারবে না। আমরা এখানে আছি, অনেক বক্তারা আবার ফতোয়া দিয়ে কি কয়, ওই যে প্রজেক্টর
প্রজেক্টর পদ্ধতি, পর্দায় ওয়াজ শুনায়। এ জায়গা আমরা বক্তারা ওয়াজ করতে মেশিন একটা দিয়ে মহিলাকে ভিতরে প্রজেক্টর পর্দা লাগাই দেয়। দেখছেন না? এরকম দেখছেন না? এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। বলবেন যে অসুবিধা কি? অসুবিধা কি? যদি আগে হলো অসুবিধা কির জবটা দেই। যদি বলেন যে অসুবিধা কি, অসুবিধা কি? ওই মহিলারা বক্তারে দেখতেছে আর মাঝে মাঝে ঘুরে ঘুরে এখানে কত মানুষ এসেছে তাও দেখাচ্ছে। তাহলে আপনাদের পুরুষদের ছায়াছবি মহিলারা দেখতেছে, আমি বক্তা আমারও দেখতেছে, তাই তো নাকি বলেন? এতে যদি দোষ না হয়, মহিলারা আমাদেরকে দেখতেছে, এতে যদি দোষ না হয়, তাহলে ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন। ওই জায়গা কোন কোন মহিলা আছে আমরা একটু দেখি পর্দায়। খেয়াল করেন নাই কি কইছি? এটা তো কোনোদিন দেন না। ওই জায়গা মেশিন দিয়ে এই জায়গা পর্দা দেন না। পর্দায় আমরা এক বিটিরও দেখতে পারি, এই পার্সিয়ালটি ক্যান করবেন। তারা আমাকে দেখবে, আমরা তাকে দেখতে পারবো না, এই পার্সিয়ালটি ক্যান করবেন এই জায়গা। যদি তারা আমাদের দেখা জায়েজ হয়, কোরআনের ডাইরেক্ট হুকুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সাথে সাথে ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, পুরুষরাও পর নারী যেমন দেখতে পারবে না, নারীরাও পর পুরুষ দেখতে পারবে না। পুরুষরা যেমন ওই মহিলাদের ছায়াছবি দেখতে পারবে না, বিধায় এখানে পর্দায় দেখান না। নারীরাও প্রজেক্টরে পুরুষের ছায়া এবং ছবি দেখতে পারবে না, এটাও হারাম। এবার হুকুম হয়ে গেল, করনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আগে যেমন অন্যান্য আগের যুগের মহিলারা যেমন ওপেনে পুরুষের সাথে উঠা বসা করত, তোমরা এতদিন যেমন করেছো, আজ থেকে আর তা হবে না। করনাফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের কোনায় বসো, বন্দী হয়ে যাও, বাইরে আসতে পারবা না। আয়াত নাজিল হয়ে গেছে। হযরত ওমর পর্দার ব্যাপারে বড় কঠোর ছিলেন। এই মনে মনে অপেক্ষায় ছিলেন যে কবে এই মহিলাদের মসজিদে আসা বন্ধ করা যায়। এইভাবে হইহুল্লা শোরগোল চিল্লে পাল্লা করে, বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা করে। ছোট ছোট বাচ্চারা নিলে ওকি যে জায়গা যারে বসাইতো সেটা কি সে জায়গা থাকে নাকি? কথা কন না কেন? আপনারাও অনেক সময় খেয়াল করেন, মসজিদে আদরের ঠেলায় 3 বছর 4 বছরে 5 বছরে ছেলে নাতি পুতা এগুলো নিয়ে যান মসজিদে। এ নেবেন না, মসজিদে ওগুলো নেবেন না। কয়টা নেব না, তাই শেখবে কি করে? শিয়ার বয়স আছে। নবী পাক বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বাচ্চাদের বয়স যখন 7 হবে তখন তাদের বুদ্ধির ভিতরে একটা পরিবর্তন আসে। 7-এর পরে মসজিদে নেবেন, তখন তারা এলোমেলো করবে না। 7-এর আগে বাচ্চাদের বুদ্ধি হয় না, তারা মসজিদে যে এলোমেলো করে। আমি সচক্ষে দেখছি বহুত অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে। নামাজ পড়তেছে, আমার 2 জন পরে এক বুড়ো, সে বুড়োর পাশে ওই গ্যাটিস একটা নিয়ে দাঁড়াই দিয়েছে, পুতা একটা নিয়ে গেছে, বছর 4 বয়স, রাস্তাতে চকলেট কিনে দিয়েছে। দাদা যখন রুকুতি গেছে, ও পকেটেতে চকলেটটা খুলে দাদা খা। পাশে দুইজন, ও পাশে 2 জন, এ পাশে 2 জন, 4 জন যারা শুনতেছে আর চোখ কাট করে দে, ওকে একটারও নামাজ আসছে, ওরে দেশে 4 জনে আইচি দেশে। বুড়ো তো রুকুর মধ্যে চকলেট খাবে না, আর সে তো খাওয়াই ছাড়বে। তার কি চকলেট খাওয়া যায় কি না যায় আমার জন্য এ বুদ্ধি কি তার আছে নাকি? এ খাওয়াই ছাড়বে চকলেট। যখন বুড়ো খাই নে, পরে বুড়োর লুঙ্গি ধরে ঝুলি ভরছে, সে লুঙ্গি গেছে খুলিয়ে। শেষে এক হাতে লুঙ্গি ধরে আর এক হাতে ফুতারে ধরে বেরোয় গেছে। কি বলা দরকার বলেন? মসজিদে ইমাম সাহেবের ছোট্ট 4 বছরের পোলা একটা আদরের ঠেলায় মসজিদে নিয়ে গেছে। মুসল্লিরা তো ইমামের ছেলে, আল্লাহ আলাদা একটা আদর। আল্লাহ এই নাচাই টাচাই খানি কি আর কি তামাশা করে টরে যখন নামাজের সময় হয়েছে, ওরা কি করবে? ইমাম সাহেব বাচ্চাটারে মেম্বারের পর বসাইতিও, আব্বু তুমি থাকো নামাজ পড়ি। ওইটারে ওই ফুতুল বসাইতেছে মেম্বারে। ও কি বসে থাকিস? আরো হুজুরকে গুলো হলো তেজি বেশি হয়। নামাজে দাঁড়ানোর পরে ও সব কাতার দিয়ে তওয়াফ করছে, প্রত্যেক কাতার মধ্যে দৌড়ে বিলের মতো দৌড়তে চালিয়ে দৌড়ে টড়ে যাই। এই করতে করতে কোনো মতে 4 রিকাতে 2 রিকাত হয়েছে। এরপরে 3য় রিকাতে যখন দাঁড়াইছে, ইমাম সাহেব সবাই নামাজ ছাড়িয়ে দেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? সে বাচ্চা যাই বাপের যায় নামাজের সামনের পর দাঁড়ায় মুতিয়ে দিছে। পড়িবার নামাজ এত ভালো ভালো না তো মেয়েরা বাচ্চাদেরকে না নিয়ে যাইতে পারবে না, তারা মসজিদে যে এগুলো করবে। এই জন্য হযরত ওমরের কাছে যে আয়েশা নালিশ দিলে, হযরত ওমর সাথে সাথে ডাক দিয়েছে সাহাবায়ে কিরামদেরকে, নবী পাক আমাকে একটা পাওয়ার দিয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এটা সহিহ হাদিস, আমার দিক খেয়াল করেন। নবী পাক বলেন, তোমাদের উপরে যেমন আমার রেখে যা শরীয়ত পালন করা ওয়াজিব, তেমনি আমার পরে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 যুগকে খোলাফায়ে রাশিদিন বলার মধ্যে কোনো সন্দেহ নাই। এই 4 যুগে আমার সাহাবায়ে কিরাম
প্রয়োজন সাপেক্ষে নতুন কোনো মাসালা বললে ওটাও তোমাদের মানা ওয়াজিব, ওটাও তোমাদের মানা ওয়াজিব। নবী পাক আমার সার্টিফিকেট দিয়েছেন, আমার শরীয়ত বানানোর অধিকার আছে। কাজেই এই মেহরাবাদ মসজিদে আইসা পরিবেশ যে নষ্ট করে, এখন থেকে পাক্কা ঘোষণা, বিশ্বের 2টা মসজিদ বাদে, একটা মসজিদে নববী আর একটা মসজিদে হারাম, এই 2 মসজিদ বাদে পৃথিবীর কোনো মসজিদে কোনো মহিলারা নামাজ পড়তে যাইতে পারবে না। মহিলাদের মসজিদে যা নিষেধ করা হলো এটাই শরিয়াত। এই 2 মসজিদের অনুমতি এজন্য থাকলো, বহিরাগত অনেক মহিলারা হজ করতে আসবে মক্কা মদিনায়, তারা কোথায় নামাজ পড়বে? অনেকের বিল্ডিং থাকবে না, হোটেল থাকবে না, তাবু থাকবে না, তারা মসজিদই থাকবে, মসজিদই নামাজ পড়বে। এই জন্য 2টে মসজিদের অনুমতি থাকলো, বাকি কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। মহিলারা যাবে না মসজিদে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। এটা তো হযরত ওমরের মাসালা। এরপরে নবী পাকের হাদিস শুনে নেন, দিক তাকান। কুবা মদিনা থেকে 3 কিলোমিটার দূরে, হাজী সাহেব যারা গেছেন তারা জানেন, কুবা মসজিদ দেখছেন, কুবা মদিনা থেকে 3 কিলোমিটার দূরে। হুজুর বলেন কুবা মসজিদের একটা ফজিলত আছে। মক্কা থেকে হিজরত করে হুজুর সর্বপ্রথম কুবায় 1 সপ্তাহ ছিলেন, ওই জায়গায় একটা মসজিদ বানাইছেন। মসজিদের নাম আল্লাহ কুরআন শরীফের ভিতরে আলাদা করে নাম আছে, লা মাসজিদুল উসসিসা আলা তাকওয়া। মসজিদে কুবার আর এক নাম মসজিদে তাকওয়া। হুজুর বলেন শনিবারে যদি কেউ মসজিদে নববীতে, খেয়াল করে না, শনিবারে যদি কেউ মসজিদে নববীতে ফজরের নামাজ পড়া পায়ে হেঁটে কুবা মসজিদে যায় ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা উমরার সওয়াব দান করে। এত বড় গুরুত্বপূর্ণ মসজিদ। ওই কুবা মহল্লার এক মহিলা আয়েশা হুজুরকে বলতেছে, মসজিদে নববীতে নামাজ পড়ে, নামাজের পরে আয়েশার ঘরের ভিতরে যাইয়া হুজুরের কাছে বলতেছে, হুজুর আমার বাসা কুবায়, আমি একেবারে রেগুলার ওখান থেকে হেঁটে এসে আপনার এখানে নামাজ পড়ি। হুজুর বললেন, আল্লাহ এত কষ্ট করেন আপনি? কি জন্য এত কষ্ট করেন? কয় যে আপনি বলেছেন আপনার এই মসজিদে নববীতে নামাজ পড়লে অন্য সব মসজিদের চাইতে 10 গুণ বেশি নেকি। এই 10 গুণ বেশি নেকি অন্য হাদিসে আছে 1000 গুণ বেশি, অন্য হাদিসে আছে 50,000 গুণ বেশি। এই 1000 গুণ 50,000 গুণ বেশি নেকি কামাই করার জন্য আমি কুবাতে হেঁটে আসি। হুজুর বললেন, আল্লাহ আপনার ভিতরে এই পিপাসা আরো বাড়াই দিক, আল্লাহ পাক আপনার এই যৌক শৌক আর তাকাজা তামান্না আরো বাড়াই দিক। এভাবে মহিলার জন্য হুজুর দোয়া করলেন এক গাদি। কথা কি বুঝতেছেন আপনারা? এই কথার দ্বারা হুজুর মহিলাকে সাবাস দিলেন, তাকে আরো দোয়া করলেন। এর দ্বারা বোঝা যায় যে হুজুর মহিলাকে কুবার থেকে রেগুলার মসজিদে আসার অনুমতি দিচ্ছেন, যে হ্যাঁ তুমি আসো, তোমার শৌক যৌক আল্লাহ আরো বাড়াই দিক, তোমার ফজিলত দিক। এ পর্যন্ত কথার দ্বারা এই বোঝা যায়। এরপরে মহিলাকে সাবাস দিয়ে হুজুর বললেন, তুমি কুবার থেকে এতদূর আসো কেন? কয় হুজুর নেকির লোভে, বেশি নেকি। হুজুর বললেন, তুমি যদি সত্যি নেকি বেশি পাওয়ার আশায় এত কষ্ট করো, তাহলে এর চেয়ে বেশি নেকি হয় একটা জায়গা গেলে বলবো? আপনারে আমি করছি নাকি? ওই মহিলার কাছে হুজুর জিজ্ঞেস করছে, তুমি নেকির আশায় যদি অদ্দূরিতে এতদূর আসো, তাহলে এর চেয়ে বেশি নেকি হয় একটা জায়গা বলবো? তো মহিলা বলতে, জি হুজুর জি, আমি তো নেকির আশায় আসি। কয় যে তোমার এত দূর আসা লাগবে না, এই মসজিদে নববীতে আইসা আমি ইমাম, ইমাম কিন্তু হুজুর। ভাই আমার মতো আইসে পাইছে ইমাম আর আল্লাহ রসুলের মতো ইমাম, বলেন তো কোথায় পার্থক্য? এ তো বলারই অবকাশ রাখে না। আবার মসজিদের নাম মসজিদে নববী, যেই মসজিদে হুজুরের পরেও এখনো নামাজ পড়লে অন্য মসজিদের চাইতে 50,000 গুণ বেশি নাকি। তাহলে সেই মসজিদে নামাজ পড়ার চাইতেও বেশি নাকি হুজুর বললেন, তোমার কুবা মসজিদে পড়লে এর চেয়ে বেশি নাকি। এবার কি বুঝলেন? মহিলারে প্রথম কথায় বুঝাইছে যে তুমি কুবার থেকে এখানে এসে নামাজ পড়ো, তোমার আল্লাহ তাআলা বেশি নেকি দান করুক, তোমার শৌক যোগ বাড়াই দি। কিন্তু নেকি বেশি কামাই করার ইচ্ছায় যদি আসো, তাহলে এর চেয়ে বেশি নেকি হয় কুবা মসজিদে পড়লে। এবার মসজিদে নববীতে তারে কুবা মসজিদে পাঠাইছে না, তবুও মসজিদে আছে, তবুও মসজিদে আছে। এরপরে হুজুর বললেন, তুমি কুবা মসজিদে নামাজ পড়বা বেশি নেকির আশায় না? বলে জি হুজুর। এর চেয়ে বেশি নেকি আর একটা জায়গায় নামাজ পড়লে পাওয়া যায়, বলবো? জি হুজুর। বলেন সেইটা কি? কয় যে কুবা মসজিদেও নামাজ না পড়ে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে, বাড়ির যে কটা ঘর থাকে তার যে কোনো ঘরে পড়লে কুবা মসজিদের চেয়ে বেশি নাকি। এবার বলেন মহিলারা কি মসজিদে রাখছে না বাড়ি পাঠাই দিছে? বাড়ি পাঠাই দিছে না। এবার বললেন বাড়ির যে কোনো ঘরে পড়লে যে বেশি নাকি, তার চেয়েও বেশি নাকি আর এক জায়গা পড়লে কব? জি হুজুর। বলেন তুমি যে ঘরে বসবাস করো, নিজের বসতের ঘর যেটা, ওইটাই পড়লে অন্য নর্মাল ঘরের চাইতে বেশি নাকি। এরপরে বললেন এর চেয়েও বেশি নাকি ওই ঘরে, তোমার বসত ঘরের যে কোনো জায়গায় পড়লে
তো এই পরিমাণ বেশি, তার চেয়েও বেশি রেখে আর একটা জায়গায় বলবো। জি হুজুর বলেন। তোমার ঘরের বসত ঘরের ভিতরে খাস একটা কামরা বানাবা, যে জায়গা সচরাচর কের যাতায়াত থাকবে না, এমন গোপন জায়গায় পড়লে আরো বেশি নাকি। এবার কোন জায়গা নেছে? মসজিদে নববী থেকে বের করতে 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 মহিলার একেবারে খাস কামরার মধ্যে নিয়ে ঢুকাইছে। কয় গুণ? 5 গুণ। কয় গুণ? বিশ্ব নবীর মতো ইমাম তার পিছনে নামাজ না পড়া মহিলা নিজের খাস কামরার ভিতরে পড়লে যদি 5 গুণ বেশি নেকি হয়, আমার বাংলাদেশের এই ফিতনার জামানায় যেখানে রাস্তাঘাটে দিনে রাত্রে আরে মসজিদের ছাদের উপরে নিয়ে জিনা করে, মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে জিনা করে, এ খবর আমার কাছে আছে। সেই দেশে আপনি মহিলাদেরকে মসজিদে যে নামাজ পড়ার অনুমতি দেবেন, মহিলাদেরকে ঈদগাহে যে নামাজ পড়ার অনুমতি দেবেন, তারাবির নামাজ জামাতে পড়ার অনুমতি দেবেন, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই অ্যাক্সিডেন্টের দায়ভার কে বহন করবে? সারা জীবন ভরে জামাতে নামাজ পড়লে যেই নাকি মহিলাদের নারী সংক্রান্তে একটা অ্যাক্সিডেন্টে তার সাথে বেশি গুনাহ। কাজেই মহিলাদেরকে মসজিদে নেওয়া যাবে না। কথা বলেন। এদিক তাকান, রমজান মাসে আর কুয়োরা চলছিল, আপনাকে এদিক চলছে কিনা জানি না, এলাকায় কয় মহিলা মিলে মিলে এক বাড়ি যাইয়া একটা হাফেজ ঠিক করে খতম তারাবির ব্যবস্থা। এদিক হইছে নাকি দুই একটা? জানেন আছে ফাঁকে ফাঁকে, আপনারা জানেন না। বিশেষ করে শহর অঞ্চলে মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ার জন্য, খতম তারাবির জন্য হাফেজ ঠিক করে বহুত অ্যাক্সিডেন্ট। লাস্টে ইমাম সাহেবের যদি কণ্ঠ ভালো হয়, তার ভিতরে একজনের সাথে সম্পর্ক ভালো হইয়া তারাবি শেষ করার আগে দুটি হিজরত করে চলে গেছে। এরকম তারাবির দরকার নেই। এই অ্যাক্সিডেন্ট হবে বিদায় নবী নিষেধ, কি বলে হযরত ওমর নিষেধ করেছেন, আর এটাই শরিয়াত। এখন কথা হলো, আমি যে কথা বলতে যে এত কথা বলে ফেলাইছি, আমরা পুরুষরা জামাতে নামাজ পড়লে ইমামের গাড়ি চড়াই দিয়ে আসতে পারলাম, আর মহিলাদেরকে মসজিদি থেকে ঘরের মধ্যে নিয়ে গেলাম, মহিলারা মসজিদে যাইতে পারবে না। আর ওই মশালা এবার চলে যাই, নামাজ ভাঙ্গার কারণ 19টে কিরাত, তার ভিতরে 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া। তো অশুদ্ধ কিরাতে নামাজ পুরুষরা পড়লেও নামাজ হয় না, অশুদ্ধ কিরাতে নামাজ মহিলারা পড়লেও নামাজ হয় না। তো পুরুষেরটা ইমামের পিছনে চাপাই দিলাম, মহিলাদেরকে ইমামের পিছনে পড়তে দিলাম না। কাজেই মহিলাদের নামাজকে শুদ্ধ করার জন্য তাদের কিরাত শুদ্ধ করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে? আমরা পুরুষরা তবলিগি গেলাম, ও জায়গা একটু মস্ক করাইলাম, মোটামুটি হইল। মসজিদি ফজরবাদ ইমাম সাহেব সাইডে সুরো মস্ক করাইলো, তাও কিছুটা হলো। কিন্তু মহিলাদের তো সে ব্যবস্থা থেকে বঞ্চিত, তারা কোথায় শিখবে? সেই দিক লক্ষ্য করে হাজার হাজার উলামায়ে কিরাম, আমরা যারা বিপক্ষে ছিলাম, আমরা পক্ষে চলে আসতে বাধ্য হয়েছি যে মহিলাদের জন্য মহিলা মাদ্রাসা একান্ত জরুরি, একান্ত জরুরি। মাদ্রাসায় পড়া ছাড়া কোরআন শরীফ শুদ্ধ করা আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না, হয়ই না। কারণ আমিও মক্তবের ড্রাইভারি করি টরি, এখন এই কন্ট্রাক্টরই শিখছি, জানি মক্তবের মেয়েরা কি পড়ে। তা বলতে গেলে মহিলারা রাগ হবে, এমন পড়া আমি শুনছি, আজীব পড়া। ওরকম পড়া এখন আছে, আল্লাহর রহমতে নাই। আমার ছোট্ট মেয়ে, এরা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর তাদের জবান, ছোট ছোট মেয়েরা, মহিলাদের কণ্ঠ চিকন আর জবান পাতলা, ওরা ওদের গলা উচ্চারণ সুন্দর। অল্প দিনের ভিতরে তারা কোরআন শরীফ পড়া শুদ্ধ করে শিখে পারে। বহুত মেয়েরা হাদিস পড়ানোর যোগ্য মাওলানা হয়ে যাচ্ছে, মুহাদ্দিস আছে। একটা কথা মনে রাখবেন বাবা, আমার দিক খেয়াল করেন, একটা কথা মনে রাখবেন, সব যত মেয়েরা জেনারেল পড়াশোনা করতেছে, আইএ বি এম এ বিসিএস গেলে চাকরি দিয়ে দিল, আইএ বি এম এ পাস করিও হাজার হাজার মেয়েরা সরকারি চাকরি পাইতেছে না। এরকম বেকার মেয়ে আছে না নাই? কথা বলেন। যুবকরা পুরুষরা তো আছেই আছে লক্ষ লক্ষ, সব মাইয়ে গো চাকরি নাই। কারণ এত চাকরি সরকার দেবে কোন জায়গার থেকে? তো একদিকে জেনারেল পড়ার পরে যদি আপনার চাকরি না হলো, ওদিকে এই মেয়েটা জেনারেল পড়তে পড়তে চরিত্র নষ্ট করে ফেলায়, এদিকে দিন শিখতে পারলো না। এরই বলে, আল্লাহর ভাষায় বলে, খসিরাত দুনিয়া বল আখিরা, এহকালও তার ধ্বংস, পরকালও তার শেষ। এহকাল পরকাল উভয় জগৎ তার শেষ। এবার সমাজে হাজার হাজার যুবকরা মদ গাঁজা এবা ফেন্সিডিল খোর হয়ে যাচ্ছে, যুবকরা বেয়াদব গুস্তাখ হয়ে যাচ্ছে। যুবকরা আগের মুরব্বীরা একটু বলেন, আপনারা যখন যুবক ছিলেন, আপনাদের সময়কার মুরব্বীদেরকে দেখলে ভয়তে আপনারা রাস্তার নিচে দিয়ে চলতেন, একটু মার্বেল কাজ করে যদি খেলতেন। আব্বাদেরকে চাচাদেরকে দেখলে কড়ি গুছানোর সময়
পাইতেন না, পরনের কাপড় ফেলাইতে বাগান ছিঁড়ে পালাইতেন। কথা মনে আছে নাকি? কথা বলেন ঠিক কি ঠিক না? আর এখন সেই আদব আর লেহাজ নাই, বেয়াদবে দেশটা বইরা গেছে। এই বেয়াদবদেরকে আদব শেখানোর জন্য আর ওয়াজের মাঠের ওয়াজে কাম হবে না, কোনো পীর সাহেবের কাছে মুরিদ করলেও কাজ হবে না, আর পীরের কাছে তারা যাবেই না। এই সন্তানদেরকে যদি লাইনে আনতে হয় তাহলে 1 নম্বর লাগবে আদর্শ মা গড়তে হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। সাদ যদি ভালো হয় পিঠা ভালো হয়, ডাইস যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হয়। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। মা যদি হাদিসের মুহাদ্দিস মা হয়, মা যদি মাওলানা মা হয়, মা যদি হাফেজা মা হয়, আশা করা যায় ওই মায়ের পেটের সন্তান গাঁজাখোর এবাখোর লুচ্চ বদমায়েশ হবে না, ওই সন্তান বেয়াদব হবে না, ওই সন্তান বেনামাজি হবে না। মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে কোরআন শুনতে শুনতে জন্ম নেয়। মায়ের কোলে 2.5 বছর 3 বছর তাকে কোরআন তেলাওয়াত শোনে। এরপরে মায়ের আদর্শ কোরআন, সে কোরআন হাদিসের আদর্শ মায়ের থেকে শেখে। কাজেই ওই সন্তানটা দিনদার আর ভদ্র হওয়া সম্ভব। ও যদি জেনারেল অফিসারও হয় তবুও সেটা ভদ্র অফিসার হবে। ও আর্মি বিডিআরে চাকরি করলে সেখানে যে সঠিক ডিউটি করবে, ঘুষ খাবে না। আমার বাংলার জমিনে কয়েকশো পুলিশের সাথে পরিচিত আছে যারা 1টি পয়সাও ঘুষ খায় না। একজন এসপি থানায় গেছে পরিদর্শনে, ওসি সাহেব চা দিছে, এসপি সাহেব বলে ওসি সাহেব আমি চা খাই না, কোন সময় খাই না। কারণ এই পুলিশের হাতের, ওসিদের হাতের চা যদি বাদ দিতে হয় তাহলে ওই সময় যদি বলে আমি ওসি গে হাতের চা খাই না, একজন ওসির অপমান হয়। এই ওসি গে হাতে, দারোগাগে হাতের চা খাবে না বিদায় উনি টোটালি চা পরিহার করছে, যাতে বলতে আর অসুবিধা হয় না যে আমি চা খাই না। চা খাই না করলে তার সাদা লাগবে না। কেন খায় না? যে ওসির পয়সার উপরে এসপি সাহেবের সন্দেহ আছে। এমন আল্লাহ ওয়ালা এসপি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর বান্দা ওসির হাতের চা খায় না, যে তার পয়সার মধ্যে সন্দেহ আছে। এইরকম এসপি হইতে হলে আল্লাহ আলী একটা মার পেটের সন্তান হওয়া লাগছে। কাজেই আদর্শ মা উপহার না দিতে পারলে আদর্শ সন্তান আশা করা যায় না। আর আদর্শ মা গড়ার কারখানা স্কুলও নয়, কলেজও নয়, বিশ্ববিদ্যালয় নয়, কোন জায়গায় আদর্শ মা গড়ার কারখানা নয়। বরঞ্চ সব জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদেরকে পুরুষত্বের ট্রেনিং দিচ্ছে। ছেলেরাও শার্ট পরবে, মেয়েরা শার্ট পরবে, ছেলেরা জিন্সের প্যান্ট, মেয়েরা জিন্সের প্যান্ট, ছেলেরা বাবরি চুল, মেয়েরাও বব কাটিং বাবরি চুল, ছেলেদের কানে দুল, মেয়েদের কান খালি, ছেলেদের গলায় উড়না, মেয়েদের গলা খালি, মেয়েদের গলায় উড়না নাই, তাদের মাথায় কাপড় নাই। ছেলেদের যে পোশাক তা নিয়ে গেছে ছেলে মেয়েরা, আর মেয়েদের পোশাক পরাই দিচ্ছে ছেলেদেরকে। এই সম্পূর্ণ হজবরল হয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। এই মুহূর্তে যদি দেশে নেক সন্তান চান, আপনি নেক সন্তান বলতে যা বলবেন, গাঁজাখোর এবাখোর সন্তান কখনো নেক সন্তান না, চোর ডাকাত লুচ্চ বদমাইশ কখনো নেক সন্তান না, দাঙ্গা হাঙ্গামা কর্নেওয়ালা নেক সন্তান না, ড্যাক্স ডিজে বাজায় যে সমস্ত পোলাপান এরা কখনো নেক সন্তান না, কনসার্ট মনসার্ট করে এরা কখনো নেক সন্তান না, বেয়াদবি করে অকথ্য ভাষা গালাগালি করে কখনো এরা নেক সন্তান না, বান্দরের মতো চুল রাখে, মেসি কাটিং এর দাড়ি রাখে, এরা কখনো নেক সন্তান না। এই চরিত্রহীন সন্তানের হাত থেকে যদি সমাজকে বাঁচাইতে হয় তাহলে আদর্শ মা গড়তে হবে। আর আদর্শ মা গড়ার কারখানা আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসা। আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসা। দুঃখের বিষয় হলো সরকার পূর্ব থেকে এক জায়গা বস্তা বইরে টাকা ঢালিয়ে আসতেছে, এগুলো চোখে দেখে না। আমরা কওমি উলামায়ে কেরাম বাংলাদেশের নাগরিক না, আমাদের লাগে কোন সাগে, আমরা কিছুই করি না। অথচ আল্লাহর রহমতে 1 নম্বরে বহুত মেয়েরা, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এই মহিলা মাদ্রাসায় যখন প্রথম খুলছি 1 বছর পরে একটা মেয়ে নিয়ে আইছে, একটা মেয়ে মানে 7 বছর বা 8 বছর হবে, এরকম একটা মেয়েকে নিয়ে আসছে একটা মহিলা। ওই মহিলার সাথে কোলে একটা বাচ্চা আর একটা আটতে পারে 3 দিয়া। তো এই যে মেয়েটারে নিয়ে আসছে আইনে আমার বাড়ি উঠছে, আইনে আমার ওয়াইফরে বলতেছে আপা হুজুর কই? কয় হুজুর আছে। কি খবর? কয় হুজুর একটু ডাকেন। তা আমি আসছি, মহিলা ঘরের ভিতরে বলতে হুজুর এই যে এই বাচ্চাটারে রেখে গেলাম, এরে লাইলিয়ে পাইলিয়ে পড়াই লেখাইয়ে বিয়ে শাদী পর্যন্ত দিয়েন। তো অত দায়িত্ব তো আমি নিতে পারবো না। কয় তা নেবে কেনা? আমি কয় তো তুমি আনছো, তুমি নিবা, তোমার কি হয়? কয় যে আমার কিচ্ছু হয় না। কিছু হয় নার ভিতরে তা তুমি পাইলি কোন জায়গা? কয় যে হুজুর ওর কপাল এত ভালো, ওর এই বয়সের ভিতরে প্রথম ওর দাদা দাদি মারা গেছে, এরপরে ওর নানা নানি মারা গেছে, কপাল খারাপ ওর মা বাবা মারা গেছে, দুর্ভাগ্য ওর একটা ফুফু খেলা নাই। মেয়েদের দাঁড়ানোর জায়গায় কয় জায়গা না, ওর একটা চাচা ছিল
সেই চাচার স্ত্রী আমি, আমার স্বামীটাও মারা গেছে, আমি এই দুডে নিয়ে আর এক জায়গা বিয়ে বইছি, আমার দুডেরে খাতি দেয় না, এই দুইটারে কিনা দেবে খাতি কর? কোনো উপায় নাই, হয়ে গেলাম। যা পোশাক তার গায়ে দেখলে আপনি না খাইতে পারবেন না। বললাম যে রেখে দাও, তাড়াতাড়ি পোশাকের ব্যবস্থা করো, সবকিছু ব্যবস্থা করে ভর্তি করা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এইরকম অসহায় এতিম গরিব বাচ্চা মাদ্রাসায় বহুত আসে। আমার পুরুষ মাদ্রাসা ছুটি হয়ে গেলে ছেলেরা সব চলে যায়, 10-15টা পোলাপান এরা যায় না। বড় বড় ছুটি, রমজানের ছুটিতে যায় না, কুরবানির ছুটিতে যায় না, ঈদের ছুটিতে যায় না, ওরা সবসময় মাদ্রাসা থেকে। তোমরা যাও না কেন? যাওয়ার কোনো জায়গা নাই হুজুর। এমন ভাবে বসে থাকে, তাদের মা বাপের দায়িত্ব আমাদের পালন করা লাগে। ঈদের পোশাক, ঈদের খাবার সবকিছু তাদের দেয়া লাগে। নিজেদের বাচ্চাদের সমপরিমাণ তাদের হাতে টাকা না দিলে মন খারাপ হবে, এই জন্য ঈদের দিন তাদের কিছু কুনিকাটি খাওয়ার জন্য টাকাও আমাদের দেয়া লাগে। সরকার এগুলো চোখে দেখে না, আমরা কিছুই করি না। আরে লেখাপড়া কিছু শিখাই আর না শিখাই, কমপক্ষে এই সমস্ত অসহায় এতিম বাচ্চাদেরকে তো আমরা আশ্রয় দিচ্ছি, তাদেরকে তো খাওয়াইয়ে বড় করতেছি। এ বলে আমাদের কিছু দিলে দিতে পারে, কিন্তু তাও দেবে না। আমরা সার্টিফিকেট জেনারেল পড়ি না, এই জন্য আমাদের সার্টিফিকেট নাই বিদায় আমাদের এখানে কিছু দেবে না। দরকার নাই তোমার সার্টিফিকেটের, বানাইছো কি সার্টিফিকেট দিয়ে? কি কসু বানাইছো সার্টিফিকেট লাগে দিয়ে? সরকারের টাকার, সরকারের যে টাকা, প্রত্যেক টাকার 75 পয়সা, শতকরা 75 টাকা, শতকরা 75 টাকা দুইটা ডিপার্টমেন্টে খরচ হয়। একটা হলো শিক্ষা খাত, আর একটা হলো প্রশাসনিক খাত, সামরিক খাত। সামরিক খাত আর শিক্ষা খাতে শতকরা 75 টাকা খরচ হয়, আর 25 টাকা আমাদের সাধারণ পাবলিকের সব কাজে খরচ হয়। এই 75 টাকা দুই জায়গা খরচ করো, শতকরা 75%। তার ভিতরে শিক্ষা খাত, শিক্ষা খাতের ভিতরে ডাক্তার আছে, সায়েন্স বিজ্ঞান টিজ্ঞান ইত্যাদি সব। এখনো পর্যন্ত আজ 55 বছর বাংলাদেশের বয়স, 55 বছরের ভিতরে এমন একটা ডাক্তার তৈরি করতে পারো নাই কোটি কোটি টাকা খরচ করে, যে ডাক্তারের উপরে সরকার তোমার নিজেরই আস্থা তৈরি হবে, এমন একটা ডাক্তার বানাইতে পারো নাই। সরকারের বড় বড় অফিসার, বড় বড় নেতারা অসুস্থ হলে তারা ইন্ডিয়া যায়, মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়, চেন্নাই যায় ওষুধ খাতি। তাহলে বাংলাদেশের যাদের পিছনে পয়সা খরচ করে ডাক্তার বানাইছো, তারা কি কচু বানানো শিখছে? তাদের পিছনে এই টাকা কেন খরচ করো? এখনো পর্যন্ত একটা বন্দুকের গুলি বানাতে পারলে না, তাই সায়েন্স বিজ্ঞান পড়ানোর জন্য তাদেরকে টাকা দাও কে? এখনো পর্যন্ত একটা মেশিন ইঞ্জিন বানাতে পারলে না, তাহলে সায়েন্স বিজ্ঞান কারে পড়াও? তাদের পিছনে টাকা কেন দাও? এখনো বন্দুক কিনা লাগে চায়নার থেকে, বন্দুক কিনা লাগে, ড্রোন কিনা লাগে তুরস্কের থেকে, বিমান কিনা লাগে চায়না রাশিয়ার থেকে। তোমরা কে সায়েন্স পড়ায় কি কচু বানাইছে এতদিন? সরকারি টাকা সব খাইয়া জলে দিচ্ছ, মাটি বানাই ফেলতেছো দাইয়ে পাইয়া। এরপরে বোমা কয়টা বলে আমরা হুজুররা বানাই, 76 কেজি বোমা আমরা বানাই। তা আমরা সায়েন্স পড়ি না, এই জন্য আমাকে সার্টিফিকেট দেয় না। তা বোমাটা বানাই আমরা কি? লজ্জা হরে না কতি? 76 কেজি বোমা আমরা বানালাম, তোমরা সায়েন্স পড়িয়ে তো 76 তুলা ওজন একটা বানাতে পারলে না। তাহলে সম্পূর্ণ টাকা সায়েন্স ওয়ালাদের যে টাকা তো সেই টাকা কটা আমার হুজুরকে দেওয়া উচিত, কথা কর না কেন? এরা 76 কেজি বোমা বানাতে পারে, টাডুন দিবা এগে একটা টাকা দেয় না, খালি খালি মিথ্যে কথা। 76 কেজি বোমা হুজুররা বানায়, আর উনটা কচু বানায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। তা আমরা সরকারের কাছে চাই না। আমাদের সরকার আল্লাহ। বাংলাদেশে মাদ্রাসাগুলোর হিসাব, আপনার তো আলিয়া মাদ্রাসার খবর একটু বেশি জানেন। কওমি মাদ্রাসা নানুপুর, আমি নানুপুরের ছাত্র। নানুপুর মাদ্রাসায় প্রত্যেক দিন বিরিয়া সিমন চাউল 3 ওয়াক্তে রান্না হয়, প্রত্যেক একদিন। বিরিয়া সিমন চালির কয়টা? আর আপনাদের মাদ্রাসার সারা বছর হিসাব শুনলাম 4.5 লাখ টাকা। সারা বছরের আয় ব্যয় 4.5 লাখ টাকা, একদিনই বিরিয়া সিমন চাউল রান্না হয় নানুপুর মাদ্রাসা। হাটাজারি এরকম হয়, এরকম বহু আছে। আল্লাহর রহমতে সরকার বিরিয়াশি ছটাক চাউলও দেয় না, সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আপনাদের মতো বান্দারা দেয়। মনে রাখবেন, খেয়াল রাখবেন, এর ভিতরে একটা মেয়ে যদি পড়ে আলেমা হয়, তার থেকে প্রোটেকশন হতে থাকবে। যেমন আজকে আমি একটা জানাজা থেকে আসছি, আমার সেজো মামা মারা গেছে। আমার নানি জান আল্লাহ আলী ছিলেন। আমার নানি জান ইন্তেকালের পরে এই আঙ্গুলটারে এর থেকে এই কয়টারে সোজা করতে পারে নাই কেউ। সবসময় আমার নানির শাহাদত আঙ্গুল এরকম থাকতো, মরার পরে এই অবস্থায় মারা গেছে। এই আঙ্গুল সোজা, এই কয়টারে সোজা করে সমান করতে পারি নাই, এভাবে নিয়ে গেছে। আমার নানি প্রায় 100 বছর বয়স, শেষ পর্যন্ত মরার 1 সপ্তাহ আগ পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে মারা গেছে।
দেখে গেছে। সেই থেকে আল্লাহর রহমতে আমার নানির অলিয়াওয়ালাদের ভিতরে শতাধিক আলেম তৈরি হয়ে গেছে। আমরা তো কয় ভাই, সব কয় ভাই হুজুর, আমার 5 ছেলে মেয়ে হাফেজ আলেম হয়ে যাচ্ছে, 5টা হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে। আমার ভাইয়ের বেটিরা, আমার বাগ্নীরা, আরো শাখা প্রশাখা। আজকে এমন আমার নানির ওলিয়াওয়ালাদের ভিতরে কতগুলো আলেম আইছে, তারা আমার কেউ ভাগ্নি হয়, কেউ ভাগ্নের ছেলে হয়, তা আমি চিনিই না, অথচ তারা আলেম উলামা হয়ে গেছে। একটা মা, একটা বুড়ি, একটা মহিলা আল্লাহ ওয়ালি হওয়ার কারণে তার পেটের থেকে শতাধিক আলেম তৈরি হয়ে গেছে। যদি এর থেকে একটা মেয়ে এরকম হয়ে যায়, তার থেকে এরকম প্রোটেকশন হতে থাকবে। আপনি এদের পিছনে 10টা টাকাও যদি এখানে খরচ করে যান, খুদার কসম ওই বংশে যত আলেম হবে, যে যেখানে পড়াপড়ি করবে, নেকির ভাগী আপনি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা হালকা হালকা টের পাচ্ছেন, কারণ ওয়াজ শুনতে শুনতে একটা অভিজ্ঞতা তো হয়ে গেছে যে ওয়াজের গতি কোন জায়গাতে কি দাঁড়ায়। এই সময় মনে একটু কালেকশন ভাব। যদি এই সময় কেউ আটা দেয়, বসবে ওরা ইসরায়েলের নেতানিয়াহুর আকীদায় বিশ্বাসী, ইসরায়েলি দলের লোক ছিল দায়িত্বে বসে, এখন ইসলামের কথা আসতেছে বিদায় তুই আটা দিচ্ছে।